আসসালামু আলাইকুম সবাইকে। টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি আইমা হালিম তিজা তোমাদের মাঝে চলে আসলাম তোমাদের ইজি ইংলিশ বইয়ের আরও একটি কিউআর কোড সলিউশন নিয়ে। আশা করি তোমরা যে যেখানে আছো সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আজকের এই ক্লাসটিতে আমরা পড়বো হচ্ছে ইউনিট 4 লেসন 4 এর বি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে নিয়ে। আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে আমরা আজকে একটা প্যাসেজ পড়বো। তার আগে আমরা একটু ওয়ার্ড মিনিংগুলো পড়ে নিই যেন আমাদের প্যাসেজটা পড়তে একটু সুবিধা হয়। আচ্ছা দেখো, আমাদের প্রথম যে ওয়ার্ড এটা হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে কি বলতো? সচেতনতা। এটার ইংলিশ মিনিং হচ্ছে নলেজ অর পারসিপশন। এর ইংরেজি ব্যাখ্যাটা হচ্ছে কোনো বিষয়ে জ্ঞান অথবা পারসিপশন অফ এ সিচুয়েশন অর ফ্যাক্ট। কোনো একটা সত্য বিষয় ফ্যাক্ট অথবা কোনো সিচুয়েশন বা কোনো পরিস্থিতির বিষয়ে তোমার কোনো একটা জ্ঞান, একটা পরিপূর্ণ জ্ঞান থাকা, এটাই হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস। হ্যাঁ, আচ্ছা এটার সিনোনিম হচ্ছে কনসিয়াসনেস। এটা মানেও সচেতনতা। হ্যাঁ, তাহলে অ্যান্টোনিম কি হবে? আনকনসিয়াসনেস অথবা ইগনোরেন্স। ইগনোরেন্স মানে অজ্ঞতা, আর আনকনসিয়াসনেস মানে অসচেতনতা। হ্যাঁ, যে তুমি কোনো বিষয়ে একেবারেই সচেতন না, হ্যাঁ, অজ্ঞ না। আচ্ছা এরপরে দেখো বেয়ারফুট। বেয়ারফুট মানে কি? খালি পা, তাই না? উইদাউট শুজ অন, জুতা না পরে। তাহলে এটার সিনোনিম হবে আনশোড। আনশোড মানে হলে কি? জুতো ছাড়া যে অবস্থা আমাদের, ওইটাকে বলা হয় আনশোড। আর শোড অথবা বুটেড, এ দুটো বলতে বোঝায় হচ্ছে আমাদের জুতা পরা অবস্থা, তাই না? কোমেমোরেট, কোমেমোরেশন মানে হচ্ছে স্মৃতি উদযাপন অথবা স্মৃতিচারণ বা কোনো কিছুকে মনে করা। হ্যাঁ, পুনরায় মনে করা। এটার ইংলিশ মিনিং হচ্ছে ডুইং সামথিং ইন রিমেম্বারেন্স। ডুইং সামথিং কোনো কিছু করা, ইন রিমেম্বারেন্স অফ অ্যান ইম্পর্টেন্ট পারসন অর ইভেন্ট। একটা গুরুত্বপূর্ণ মানুষ অথবা কোনো একটা গুরুত্বপূর্ণ দিনকে ঘিরে সেটাকে মনে করা আর কি, সেটা মনে করা, স্মৃতিচারণ করা, এটাই হলো গিয়ে কোমেমোরেশন। তাহলে এটার সিনোনিম কি বলতো? রিমেম্বারেন্স মনে করা। ট্রিবিউট, ট্রিবিউট মানে কি বলতো? শ্রদ্ধাঞ্জলি দেওয়া, বাট এখানে মনে করা অর্থে বা স্মরণ করা অর্থে বোঝানো হয়েছে। হ্যাঁ, এরপরে দেখো এটা অ্যান্টোনিম হচ্ছে নেগলেক্ট মানে অবহেলা করা। আর ডিসরিগার্ড মানে বিবেচনার বাইরে রাখা। হ্যাঁ, কোনো তার বিষয়ে উদাসীন থাকা। ঠিক আছে, এরপরে আমাদের ওয়ার্ডটা হচ্ছে ডাইভার্সিটি। ডাইভার্সিটি মানে হচ্ছে বহুমুখিতা বা বৈচিত্র্য। আমাদের বৈচিত্র্যটা লাগবে মানে অনেক রকম, হ্যাঁ, ভিন্নতা বোঝাচ্ছে। তাহলে এটার ইংলিশ ব্যাখ্যা হচ্ছে এর রেঞ্জ, একটা পরিসর, অফ ডিফারেন্ট থিংস, বিভিন্ন জিনিসের একটা পরিসর। হ্যাঁ, তাহলে সিনোনিম কি? ভ্যারাইটি, মাল্টিপ্লিসি। ঠিক আছে, এই দুইটা হচ্ছে এটার সিনোনিম। হ্যাঁ, মানে ভিন্নতা বোঝায়। এরপরে এটার অ্যান্টোনিম কী হবে বলো তো? ইউনিফর্মিটি। হ্যাঁ, ইউনিফর্মিটি মানে হচ্ছে এক অভিন্নতা। ইউনিফর্মিটি মানে কি? অভিন্নতা অথবা মনোটনি মানে একঘেয়েমি, হ্যাঁ, বা উদাসীনতা। এরপরে দেখো এক্সপ্যাট্রিয়েট। দেখো এক্সপ্যাট্রিয়েট এটা মানে হচ্ছে প্রবাসী, যে কিনা নিজের দেশ ছেড়ে অন্য দেশে বসবাস করে। সামওয়ান হু ডাজ নট লিভ ইন দেয়ার ওন কান্ট্রি, কেউ যে কিনা তার নিজের দেশে বসবাস করছে না। হ্যাঁ, এরপরে দেখো এটার সিনোনিম দিয়েছে এক্সপ্যাট অথবা ইমিগ্রেন্ট। এক্সপ্যাট মানে প্রবাসী, ইমিগ্রেন্ট মানে কি বলতো? দেশান্তরী, সে তার নিজের দেশে থাকে না। আচ্ছা তাহলে এটা অ্যান্টোনিম কী হবে বলতো? নেটিভ মানে স্থানীয়, যে নিজের দেশেই থাকে, নিজের স্থানেই থাকে যেখানে তার থাকার কথা। আর আরেকটা হলো গিয়ে রিপ্যাট্রিয়েট। রিপ্যাট্রিয়েট মানে নিজের দেশে ভিন্ন দেশ থেকে পুনরায় ফেরত আসা। ঠিক আছে, নিজের দেশে এসে বসবাস করা শুরু করা। এক্সপেকটেশনস মানে হচ্ছে প্রত্যাশা। ওয়েন ওয়ান হোপস, যখন কেউ আশা করে, দ্যাট গুড থিংস উইল হ্যাপেন, ভালো কিছু হবে এরকম যখন কেউ আশা করে তখন সেটাকে এক্সপেকটেশন বলে। এটা হোপ দিতে পারি আমরা, আশা, অ্যান্টিসিপেশনও দিতে পারি, এটা মানেও প্রত্যাশা। তাহলে এটা অ্যান্টোনিম কি? মানে আশা না করা, মানে অপ্রত্যাশিত কিছু হয়ে যাওয়া। ঠিক আছে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট এটা মানে হচ্ছে কি? হতাশা করা। হ্যাঁ, কোনো একটা কাজে তুমি আশা করনি, হ্যাঁ, মানে এরকম যেটা তুমি আশা করনি কিন্তু হয়ে গিয়েছে, হ্যাঁ, অপ্রত্যাশিত কিছু, ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আর একটা হচ্ছে কি? সারপ্রাইজ। সারপ্রাইজ মানে একদম এটা মানে অপ্রত্যাশিত, যেটা তুমি আশাই করনি। এক্সটিংক্ট মানে কি বলো তো? বিলুপ্ত হয়ে যাওয়া, তাই না? দ্যাট ডাজ নট এক্সিস্ট এনিমোর, যেটা কি না আর
অবস্থান করে না, হ্যাঁ, সেটাই হচ্ছে এক্সটিংক্ট। আচ্ছা, ডাইড আউট মানে মারা যাওয়া, ভ্যানিশড মানে হারিয়ে যাওয়া, যেটা কিনা নেই। এই দুটো হচ্ছে সিনোনিম। তাহলে অ্যান্টোনিম কি? যেটা এখনো আছে, বসবাস করছে, লিভিং জীবিত, এক্সিস্টেন্ট, হ্যাঁ, কারো কোনো কিছুর উপস্থিতি। এরপরে দেখো ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভ মানে হচ্ছে প্রথম পদক্ষেপ, হ্যাঁ, ইনিশিয়েটিভ প্রথম পদক্ষেপ। এ প্ল্যান অর অ্যাক্টিভিটি দ্যাট ইজ ডান টু সলভ এ প্রবলেম, একটা পরিকল্পনা বা কোনো কাজ যেটা কিনা করা হয়েছে সমাধান করতে, একটা সমস্যা সমাধান করতে, আর ইমপ্রুভ এ সিচুয়েশন বা অথবা কোনো পরিস্থিতির আরও ভালো করতে, বিকাশ করতে করা হয়েছে। তাহলে এটার আমরা সিনোনিম দেব স্টেপ, পদক্ষেপ, অ্যাকশন মানে কোনো ক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা অ্যান্টোনিম কী হবে বলো তো? কোনো ভালো কাজে তাহলে প্রথম পদক্ষেপ তো নেওয়া নাই, উল্টো আরও বাধা দেওয়া, তাই না? রিলাক্টেন্স, এটা মানে হচ্ছে বাধা দেওয়া, হ্যাঁ, এটা হলো অ্যান্টোনিম। আচ্ছা, লিঙ্গুইস্টিক মানে কি বলতো? ভাষা বা ভাষা সম্বন্ধীয় বা ভাষা সংক্রান্ত কোনো কিছুকেই লিঙ্গুইস্টিক বলে। তাহলে এটার সিনোনিম, এটার ব্যাখ্যা হচ্ছে অফ ল্যাঙ্গুয়েজ মানে ভাষার বিষয়ে। লিঙ্গুইস্টিস্ট মানে লিঙ্গুইস্টিক্স মানে হচ্ছে ভাষা সম্বন্ধীয় যারা যেসব কাজ আছে এগুলো, ঠিক আছে। এরপরে লিঙ্গুইস্টিক্স এর আমরা সিনোনিম দুটো দেখি। একটা হলো কি লেক্সিক্যাল, এটা মানে অভিধানিক, ঠিক আছে, মানে অভিধানে যে সকল শব্দ বা ভাষা ব্যবহার করা হয়, অভিধানিক। আরেকটা হচ্ছে ভার্বাল মানে মৌখিক, হ্যাঁ, এটা ভাষা সংক্রান্ত, এটাও ভাষা সংক্রান্ত। তাহলে এইটার আমাদের অ্যান্টোনিম কী হবে বলো তো? নন লেক্সিক্যাল মানে অভিধানিক, হ্যাঁ, অভিধানের বাইরে। আচ্ছা, এরপরে দেখো লজিক্যাল মানে কি বলো তো? যৌক্তিক, ইউজিং রিজন কোনো একটা কারণ দেখানো, হ্যাঁ। তাহলে এটার সিনোনিম হচ্ছে ভ্যালিড অথবা র্যাশনাল। ভ্যালিড মানেও যুক্তিযুক্ত, র্যাশনাল মানেও যুক্তিযুক্ত, হ্যাঁ, এই যে এটাই যৌক্তিক। তাহলে এটার অ্যান্টোনিম কী হবে বলো তো? ইললজিক্যাল, ঠিক আছে। তুমি চাইলে ইররেশনালও লিখতে পারো, আবার অ্যাবসার্ড মানে হাস্যকর, হ্যাঁ, এটাও দিতে পারো। আচ্ছা, পরে দেখো তো মর্নিং মানে শোকবহ, ঠিক আছে, শোকাবহ মানে দুঃখ বহন করতেছে এমন কোনো কিছু। আচ্ছা, এটার ব্যাখ্যাটা কি দিয়েছে? এক্সপ্রেসিং সরো, দুঃখ প্রকাশ করা, ফর সামওয়ানস ডেথ, কারো মৃত্যুর কারণে যখন দুঃখ প্রকাশ করা হয় তখন এটা বলা হয়। আচ্ছা, এটার সিনোনিম কি বলো তো? লেমেন্টিং মানে কি জানো? লেমেন্টিং মানে হচ্ছে বিলাপ করা, মানে অতিরিক্ত দুঃখে যখন মানুষ আবোল তাবোল বলে ওটাকে লেমেন্টিং বলে। আর গ্রিভিং মানে হচ্ছে এটা মানে শোকাহত, ঠিক আছে, শোকে আহত হয়ে আছে, অনেক শোক পেয়েছে বা দুঃখ পেয়েছে এমন কিছু। তাহলে এটা অ্যান্টোনিম কী হবে? খুব আনন্দের কিছু আছে, তাই না? চিয়ারফুল, সেলিব্রেটিং, তাই জয়ফুল, হ্যাঁ, এগুলো হচ্ছে এটার অ্যান্টোনিম। এর পরেরটা হচ্ছে মাল্টিলিঙ্গুয়ালিজম মানে বহু ভাষা ব্যবহার করা, ঠিক আছে, বহু ভাষার ব্যবহার। ইউজ অফ মেনি ল্যাঙ্গুয়েজেস, অনেক ভাষা ব্যবহার করা। দেখো এটার সিনোনিম হচ্ছে গিয়ে পলিগ্লোটিজম। এটার মানে হচ্ছে বহু রকম ভাষার ব্যবহার, বহুবিধ ভাষার ব্যবহার। তাহলে এটার অ্যান্টোনিম কি হবে? মনোলিঙ্গুয়ালিজম মানে একক ভাষার ব্যবহার, ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা হচ্ছে প্লেস মানে এটা প্লেস মানে জায়গা, কিন্তু এখানে প্লেস বলতে কোনো কিছু রাখা বোঝাচ্ছে, ঠিক আছে, বা অর্পণ করা বোঝাচ্ছে। তাহলে এটার ব্যাখ্যাটা কি? টু পুট সামথিং ইন আ পার্টিকুলার পয়েন্ট অর এরিয়া, কোনো কিছু রাখা একটা নির্দিষ্ট জায়গায়, ঠিক আছে, পয়েন্ট অর এরিয়া। আচ্ছা, এটার সিনোনিম দিব আমরা পুট রাখা, সেট রাখা, সিচুয়েট রাখা। তাহলে অ্যান্টোনিম কি দিব? রিমুভ করে দেওয়া অথবা ডিসপ্লেস করে দেওয়া। ডিসপ্লেস মানে জায়গাচ্যুত করে দেওয়া, রিমুভ করা মানে সরানো, হ্যাঁ। এরপরে দেখো আমাদের কি আছে? প্রোক্লেইম মানে হচ্ছে দাবি করা, হ্যাঁ, ঘোষণা করা। প্রোক্লেইম মানে কোনো কিছু ঘোষণা করা, দাবি করা। তাহলে এখানে ব্যাখ্যাটা কি দিয়েছে? টু পাবলিকলি অর অফিসিয়ালি, পাবলিকলি অথবা অফিসিয়ালি টেল পিপল, মানুষদেরকে বলা, অ্যাবাউট সামথিং ইম্পর্টেন্ট, পাবলিকলি বা অফিসিয়ালি মানুষজনদেরকে কোনো কিছু সম্পর্কে জানানো, ঠিক আছে, কোনো খুবই জরুরি বিষয় সম্পর্কে জানানো। আচ্ছা, এরপরে দেখো আমাদের পরের ওয়ার্ডটা হচ্ছে এটার সিনোনিম হচ্ছে অ্যানাউন্স। আমরা দেখো
প্রোক্লেমের থেকে বেশি আমরা এই ওয়ার্ডটার সাথে পরিচিত, তাই না? অ্যানাউন্স মানে ঘোষণা দেওয়া, ডিক্লেয়ার মানেও ঘোষণা দেওয়া, এই দুইটা আমরা ভালো জানি। আমাদের প্রোক্লেমটাও জানতে হবে। এরপরে এটার অ্যান্টোনিম কি বলো তো? কনসিয়াল অথবা সারপ্রাইজ। কনসিয়াল মানে কি বলো তো? কনসিয়াল মানে কোনো কিছু মানে বাধা দেওয়া, ঘোষণা না করা বা কোনো কিছু বাদ দিয়ে দেওয়া, এরকম, ঠিক আছে? সারপ্রাইজ মানে চাপা দেওয়া। বাদ দিয়ে দেওয়া বলতে এটা বলতে গোপন করা, ঘোষণা না করা, কোনো কিছু হয়েছে কিন্তু এটা ঘোষণা না করা বরং গোপন করা, এটাই হলো কনসিল। আর সারপ্রাইজ কি বলো তো? কোনো কিছু চাপা দিয়ে দেওয়া, হ্যাঁ, ধামা চাপা দিয়ে দেওয়া। তাহলে এই দুইটা হচ্ছে অ্যান্টোনিম ঘোষণা দেওয়ার। এরপরে দেখো প্রমোট। প্রমোট মানে প্রবর্তিত করা, টু এনকারেজ সামথিং, কোনো কিছুকে উৎসাহিত করা, হ্যাঁ। টু হ্যাপেন অর ডেভেলপ, কোনো কিছু ডেভেলপ করতে, বৃদ্ধি পেতে বা কোনো ভালো একটা ঘটনা ঘটতে, ইমপ্রুভ করা, এটাই হচ্ছে, বা এনকারেজ করা, এটাই হচ্ছে আমাদের প্রমোট। তাহলে এটার সিনোনিম হবে ডেভেলপ অথবা এনকারেজ। তাহলে অ্যান্টোনিম কি হবে? ডিসকারেজ, হ্যাঁ, নিরুৎসাহিত করা অথবা অপোজ অথবা বাধা দেওয়া, হ্যাঁ, কোনো কাজে। এরপরে প্রম্পট। প্রম্পট মানে হচ্ছে তোমার অবিলম্বে, বিনা দেরি না করে, একেবারে সাথে সাথে, ঠিক আছে? তাহলে ডান অর অ্যাক্টিং কুইকলি অ্যান্ড উইদাউট ওয়েটিং, কোনো অপেক্ষা ছাড়া খুব তাড়াতাড়ি কোনো একটা কাজ করে ফেলা। তাহলে এটার সিনোনিম কী হবে? ইমিডিয়েট অথবা ইনস্ট্যান্ট, তাই না? তাহলে অ্যান্টোনিম কী হবে? স্লো অথবা লেট, ধীরে ধীরে। আচ্ছা, এরপরে রিকল মানে কি? মনে করা বা স্মরণ করা। রিমেম্বার সামথিং, কোনো কিছু মনে করা। ব্রিং টু মাইন্ড, হ্যাঁ, চিন্তায় নিয়ে আসা। এভোক মানে মনে করা, রিমেম্বার মানে মনে করা। এই তিনটা হচ্ছে আমাদের সিনোনিম। তাহলে এটা অ্যান্টোনিম কি হবে? ফরগেট অথবা ইগনোর, ভুলে যাওয়া বা অবহেলা করা, তাই না? এরপরে আমাদের পরের ওয়ার্ডটি হচ্ছে রিকগনাইজেশন, মানে স্বীকৃতি দেওয়া। অ্যাক্ট অফ রিকগনাইজিং, কোনো কিছু চিনতে পারা অথবা স্বীকৃতি দেওয়া, বা কোনো কিছুকে সারা বিশ্বে বা সারা দেশে বা সারা এলাকা জুড়ে স্বীকৃতি দেওয়াকেই রিকগনাইজেশন বলে। তাহলে এটাকে আমরা কি বলবো? অ্যাকনলেজমেন্ট অথবা গ্র্যাটিটিউড। গ্র্যাটিটিউড বলতে কৃতজ্ঞ থাকাকে বোঝায়, ঠিক আছে, বা স্বীকৃতি দেওয়াকেও বোঝায়। আচ্ছা, তাহলে অ্যান্টোনিম কী হবে? নেগেশন অথবা ডিনায়াল। ডিনায়াল মানে অস্বীকার করা, নেগেশন মানেও অস্বীকার করা, না করে দেওয়া, ঠিক আছে? এরপরে দেখো রাইটফুল মানে কি? আইনসঙ্গত বা ন্যায়সঙ্গত। রাইট অধিকার সঙ্গত মানে রাইটফুল, ঠিক আছে? এটা তোমার অধিকার আছে। তাহলে হ্যাভিং ক্লেম মানে কি? দাবি করা, হ্যাঁ। তাহলে এটা দাবি তুমি কোন জিনিসটা করতে পারবা? যে জিনিসটা লিগ্যাল, তাই না? তাহলে এটার সিনোনিম হচ্ছে লফুল, আইনসঙ্গত অথবা লিগ্যাল। তাহলে অ্যান্টোনিম কি হবে? ইললিগ্যাল, অনৈতিক, আনলফুল, ঠিক আছে, বেআইনি। এরপরে দেখো সুপ্রিম মানে সর্বোচ্চ অথবা চরম। অন দ্য হাইয়েস্ট র্যাঙ্ক অর গ্রেটেস্ট ইম্পর্টেন্স, সব থেকে উচ্চ পর্যায়ে অথবা সব থেকে বেশি প্রয়োজনীয় কিছু, হ্যাঁ। তাহলে এটার সিনোনিম হবে হাইয়েস্ট অথবা গ্রেটেস্ট, হাইয়েস্ট অথবা গ্রেটেস্ট, হ্যাঁ। আর এটা অ্যান্টোনিম হচ্ছে ট্রাইভাল। ট্রাইভিয়াল মানে হচ্ছে কোনো কিছু নগণ্য, হ্যাঁ, ছোট কিছু। দেখো উইথ মানে হচ্ছে পুষ্পমাল্য, ফুলের মালা। সার্কুলার অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার্স, গোল গোল করে ফুলগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখা। আচ্ছা, এটার সিনোনিম হবে বুকে আর গার্ল্যান্ড। বুকে মানে আমরা চিনি যে এখানে এরকম একটা ফুলের তোড়া, অনেক ছোট ছোট ফুল থাকে এখানে, সুন্দর লাগে দেখতে। আর গার্ল্যান্ড মানে ফুলের মালা, ঠিক আছে? তো এইগুলো ছিল আমাদের ওয়ার্ড মিনিং। এবার আমরা কি করব? একটু স্টোরিটা বা প্যাসেজটা একটু পড়ে নিই, হ্যাঁ। ফুলের মালা আঁকতে যে কী করলাম এটা দেখো। আমাদের এই প্যাসেজটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই না? সারা বিশ্বে আমরা এটা সেলিব্রেট করি। আচ্ছা দেখো, 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভ, এটাকে পালন করা হয় অ্যাজ শহীদ দিবস, ঠিক আছে? এটা শহীদ দিবস হিসেবে আমরা পালন করি এভরি ইয়ার, প্রত্যেক বছর, থ্রু আউট দ্য কান্ট্রি। থ্রু আউট মানে জুড়ে, সারা দেশ জুড়ে। ইন রিমেম্বারেন্স, স্মরণে, কাদের স্মরণে? অফ দ্য মার্টায়ার্স, শহীদদের স্মরণে। কোন শহীদ? অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, 1952 সালের ভাষা শহীদদের স্মরণে আমরা এই দিনটা উদযাপন করি। দ্য কোমেমোরেশন মানে স্মরণে, বিগিনস এই স্মরণটা শুরু হয় অ্যাট দ্য আর্লি আওয়ার্স অফ দ্য ডে, দিনের একদম শুরুর দিকে, প্রথম ভাগে, হ্যাঁ। উইথ
মর্নিং সংস মানে কি বলতো, শোকসঙ্গীত, হ্যাঁ, দুঃখের সঙ্গীত। দ্যাট, ওই দুঃখের সঙ্গীত যেগুলো কিনা রিকল, মনে করিয়ে দেয় দ্য সুপ্রিম স্যাক্রিফাইস। রিকল, ওই সব শোকসঙ্গীত যেগুলো মনে করিয়ে দেয়, রিকল দ্য সুপ্রিম, সর্বোচ্চ ত্যাগ, স্যাক্রিফাইসেস অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টায়ার্স, আমাদের ভাষা শহীদদের। তাদের সর্বোচ্চ ত্যাগ ছিল তাদের জীবনটা দিয়ে দেওয়া, তাই না, নিজের ভাষার জন্য। পিপল ওয়্যার ব্ল্যাক ব্যাজেস, মানুষ কি করে এই দিনে কালো রঙের ব্যাজ পরে, অ্যান্ড গো টু দ্য শহীদ মিনার, এবং শহীদ মিনারে যায় ইন বেয়ার ফুট, খালি পায়ে যায়, ঠিক আছে। প্রসেশনস মানে কি পড়েছিলাম আমরা বলো তো? প্রসেশনস মানে হচ্ছে শোভাযাত্রা, ঠিক আছে, তারা শোভাযাত্রায় করে যায় খালি পায়ে। সিঙ্গিং মর্নিং সংস, শোক সঙ্গীত গেতে গেতে তারা যায়, ঠিক আছে। দে প্লেস, তারা রাখে রিটস মানে কি পড়েছিলাম আমরা বলো তো? ফুলের মালা বা ফুলের তোড়া, তাই না, তারা ফুলের তোড়া রাখে কোথায়? অ্যাট দ্য মিনারে। মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকেই ভিজিট দ্য গ্রেভস। গ্রেভ বলতে কি বোঝায় বলো তো? কবরে দোয়া করতে যায়, কবর জিয়ারত করতে যায়, অফ দ্য মার্টায়ার্স, শহীদদের কবর। কোথায় যায় বলো তো? অ্যাট আজিমপুর গ্রেভইয়ার্ড, আজিমপুর কবরস্থানে বা শহীদদের সমাহিত করা হয়েছে যে স্থানে, সেখানে যায়। অ্যান্ড প্রে ফর দেম, এবং তাদের জন্য দোয়া করে। দে অলসো অ্যাটেন্ড, তারা আরও যোগদান করে কোথায় বলো তো? ভেরিয়াস প্রোগ্রামস, বিভিন্ন রকমের অনুষ্ঠানে যেগুলো কিনা অর্গানাইজড হয়েছে, আয়োজিত হয়েছে। ইন রিমেম্বারেন্স, স্মরণে, কাদের স্মরণে? অফ দ্য ল্যাঙ্গুয়েজ মার্টায়ার্স, ভাষা শহীদদের স্মরণে। দ্য ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এটা কি করেছে? ইউনেস্কো অন 17 নভেম্বর ইন 1999, 1999 সালে তারা কি করেছে? প্রোক্লেইমড, ঘোষণা করেছে, ফেব্রুয়ারি 21কে ঘোষণা করেছে অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইন রিকগনাইজেশন অফ দ্য স্যাক্রিফাইস, সে কাকে স্বীকৃতি দিয়ে? ওই ত্যাগকে স্বীকৃতি দিয়ে। কাদের ত্যাগ? অফ দ্য মার্টায়ার্স, শহীদদের ত্যাগ। ফর দ্য রাইটফুল প্লেস অফ বাংলা, বাংলার সঠিক জায়গা, বাংলা ভাষাটার সঠিক জায়গা বোঝাতে তারা কি করেছে? স্যাক্রিফাইস করেছে তাদের জীবন, তাই না। টু বাংলাদেশি এক্সপ্যাট্রিয়েটস, দুইজন বাংলাদেশি প্রবাসী, লিভিং ইন ভ্যানকুভার ইন কানাডার ভ্যানকুভারে বসবাসকারী দুইজন প্রবাসী বাংলাদেশি কি করেছে দেখো? ওনাদের নাম হচ্ছে রফিকুল ইসলাম অ্যান্ড আব্দুস সালাম। সেন্ট আ প্রপোজাল, তারা দুজন মিলে একটা প্রস্তাব দিল। কোথায় দিল? কাকে দিল? টু কোফি আনান, যে কিনা দ্য দেন সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনসের তখনকার সেক্রেটারি জেনারেল ছিল। সেই ভদ্রলোককে যে বলল, একটা প্রস্তাব দিল যে দেখেন, আমাদের ভাষা শহীদরা এত কাজ করেছে নিজের ভাষাকে বাঁচানোর জন্য, এটা খুবই বিরল, এটা সবাই করে না। আপনারা এক কাজ করেন, আপনারা এটা ইন্টারন্যাশনালি সবাইকে জানিয়ে দেন, ঠিক আছে, যেন অন্য যেসব দেশের এরকম ছোট ছোট ভাষা আছে, যারা কিনা নিজেদের মানে ভাষাভাষী লোকজন আছে, যারা নিজেদের ভাষাকে অনেক ভালোবাসে এবং মাতৃভাষা হিসেবে চায়, তারা যেন নিজেদের দাবি নিয়ে লড়তে পারে, ঠিক আছে। তো এইসব প্রস্তাব দেওয়ার পরে কি হলো দেখো তো? দে রিকোয়েস্টেড হিম টু ডিক্লেয়ার, তারা ওই লোকটাকে অনুরোধ করলো ঘোষণা দিতে 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ঠিক আছে। দে অ্যাডেড দ্যাট, তারা আরও বললো যে দ্য ডিসিশন উইল অনার, দেখো, তাদের সিদ্ধান্তকে সম্মান জানানো হবে, অ্যান্ড সেভ, তাদের ডিসিশন, তারা এই ডিসিশনটা যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বানানো হবে 21 ফেব্রুয়ারিকে, এই সিদ্ধান্তটা কি করবে? সম্মান জানাবে কাকে? অনার অ্যান্ড সার্ভ অল এক্সটিংক্ট, সকল বিলুপ্ত ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ওয়ার্ল্ড, যে সকল ল্যাঙ্গুয়েজ বা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার অবস্থায় বা বিলুপ্ত হয়ে গিয়েছে, অ্যাজ পার দেয়ার লজিক্যাল এক্সপেকটেশন। দেখো, তাদের এই লজিক্যাল যে এক্সপেকটেশন, তাদের বলতে কাদের? ওই দুইজন ভদ্রলোকের এই যুক্তিযুক্ত যে আশা তারা করছে, প্রত্যাশা করছে যে তাদের যে দাবিটা, যে পৃথিবীতে, সারা পৃথিবীতে যেন 21 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে উদযাপিত হয় বা স্বীকৃতি পায়, তাদের
ইচ্ছাটা বা এই এক্সপেকটেশনটা যুক্তিযুক্ত মনে হয়েছে, যার কারণে দ্য গভর্নমেন্ট দেন টুক প্রম্পট ইনিশিয়েটিভ, মানে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে বাই সেন্ডিং ফর্মাল প্রপোজাল, একটা আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে কাকে বলো তো, টু ইউনেস্কো, যে আমাদের এই দেশের এই ভাষাটাকে বা এই দিনটাকে কি করবেন আপনি বলেন তো, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে ঘোষণা করবেন। ফাইনালি অন 17 নভেম্বর 1999 ইউনেস্কো রাজি হলো ঘোষণা দিতে 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। দ্য ডে ইজ নাও অ্যানুয়ালি অবজার্ভ, এই দিনটা এখন বার্ষিক মানে প্রতি বছর পালন করা হয় ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্ব জুড়ে, টু প্রমোট, এই জিনিসটাকে প্রমোট করতে, প্রমোট অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধির জন্য, অফ লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি, ভাষাগত এবং সংস্কৃতিগত বৈচিত্র্যের জন্য, অ্যান্ড আরও একটা জিনিসের জন্য, মাল্টিলিঙ্গুয়ালিজম মানে কি বলতো, বহু ভাষার ব্যবহার। এমন অনেক দেশ আছে যে দেশে একটি ভাষা না বরং বহু ভাষা প্রচলিত, ঠিক আছে। তো সেই সব ভাষার প্রতি সম্মান রেখে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। তো আশা করি আমাদের এই প্যাসেজটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে, পরবর্তী কোনো একটি ক্লাসে। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।